গাইস ঠাকুরটা একবার দেখো গাইস, মানে ঠাকুরটা কি বানিয়েছে। এইবার অপটিক্সের তার দিয়ে পুরো লাইট প্রজেকশন দিয়ে মানে প্যান্ডেলটাকে বানিয়েছে। কিরকম ভিড় দেখো, তোমরা যেমন দেখতে পাচ্ছ কিরকম ভিড়, আস্তে আস্তে ভিড় বাড়ছে। আজকে চতুর্থী, তাই জন্য অতটাও ভিড় নেই যদি বা। কিরকম ভিড়টা বাড়ছে দেখ, কিরকম ভিড়টা বাড়ছে দেখ। এবার লাইন প্রায় এগিয়েই চলেছে, থামার আর নাম নিচ্ছে না। যেমন দেখতে পাচ্ছ এখনো অনেকটা যেতে হবে, ওই পাশ অব্দি যেতে হবে। বাপরে বাপ। গাইস দেখো এখানে স্টোরি গুলো দেখো, কি ডেঞ্জারাস স্টোরি দিয়েছে। পালকি নিয়ে গোটা জিনিসটা বানিয়েছে। যেমন দেখতে পাচ্ছ কি সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে পালকির থিমের উপর, যেমন দেখতে পাচ্ছ। গাইস তোমরা দেখো প্যান্ডেলটাকে দেখো, ভাই সাব কি বানিয়েছে ভাই। দুর্গাপুজোয় কি সব বানিয়ে দিয়েছে ভাই, এরকম কলাকারি তো আমি প্রথম দেখছি কোথাও। यार एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ও মাই গড গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। গাইস তোমরা যেমন জানো দুর্গাপুজো শুরু হয়ে গেছে, আর আজকে হচ্ছে চতুর্থী দুর্গাপুজো। তো আজকে আমরা যাচ্ছি কয়েকটা প্যান্ডেল দেখতে নর্থ কলকাতায়, যেমন টালা প্রত্যয়, তারপর হচ্ছে আরো ওই পাশে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, ওই সব জায়গাগুলো আমরা যাবো আজকে। আর দেখবো, মানে তোমরা তো জানোই ওগুলো কত ফেমাস ঠাকুর আর কত বড় বড় প্যান্ডেল ওগুলো। তো আজকে আমরা ওইখানে গিয়ে দেখবো প্যান্ডেলটা কিরকম বানিয়েছে, সবকিছু কিরকম আয়োজন করেছে, লাইটিং ফাইটিং ওগুলো সব আমরা আজকে দেখবো। তো চলো, চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। আর চলো দেখা যাক কিরকম আমাদের আজকে ঘোরাটা হয়, চলো। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছি, যেমন দেখতে পাচ্ছ ওটা মেট্রো স্টেশন। আর এখানে আমরা আজকে টালা পার্ক আর টালা প্রত্যয় এই দুটো ঠাকুর দেখতে এসেছি। আর রাস্তাঘাটের ভিড় কিরকম সেটা তোমরা দেখতে পাচ্ছ, অতটাও ভিড় নেই আজকে, মানে লোকরা যেরকম বলছিল অতটাও ভিড় নেই। চলো দেখি কিরকম ঠাকুরটা হয়, বা লাইন দিই। এখন লাইন দিতেই তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই পাশ দিয়ে রাস্তাঘাটের মধ্যে গঞ্জাটের মধ্যে হাঁটতে হাঁটতে অবস্থা প্রায় খারাপ হয়ে যাচ্ছে। যেমন দেখতে পাচ্ছি মোড্ডা অব্দি আস্তে আস্তে মেট্রো স্টেশন থেকে মানে পুরো অবস্থা প্রায় আমার 12টা বেজে গেল, কিন্তু ফাইনালি চলে এসেছি। আর আমাদের ফার্স্ট প্ল্যানিং হচ্ছে টালা পার্ক দেখবো। যেমন দেখতে পাচ্ছ ওই পাশে যাবো আর লাইন দেবো ওই পাশে। গাইজ এই যে এই রাস্তাটা যেমন দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা টালা পার্ক, এই রাস্তাটা দিয়ে সোজা হচ্ছে টালা পার্ক। ওই জায়গাটা হচ্ছে প্যান্ডেলটা। লাইন বলছিস? লাইন ওর সামনে থেকে লাইন। এটা তো গ্রামের প্যান্ডেল নয় কি, তুই ঢিকচাক লাইট দিয়ে দিলেই হয়ে গেল। হ্যাঁ গাইজ এভাবে হচ্ছে এটা ঢিকচাক লাইট জ্বলবে প্যান্ডেলের মধ্যে, তাহলে হচ্ছে দুর্গাপূজা আসল পালন হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় কি, তাই তো নাকি? গাইজ ফাইনালি প্যান্ডেল অবধি দেখতে পাচ্ছ পৌঁছে গেছি অলমোস্ট। গাইজ যেমন দেখছো আজকে অতটাও ভিড় নেই, যেহেতু আজকে চতুর্থী তাই জন্য ভিড়টা হালকা কমই। তো চলো ওইখান দিয়ে মানে লাইন দিয়ে প্যান্ডেলে ঢোকা যাক। চলো তোমাদের প্যান্ডেলে গিয়ে দেখাচ্ছি কিরকম জিনিসপত্রগুলো, চলো। গাইজ যেমন দেখেছো টালা পার্কের ঠাকুর, এটা কি সুন্দর ঠাকুরটা, মানে ঠাকুরটা বলছি মানে প্যান্ডেলটা। গাইস প্যান্ডেলটা দেখো কি সুন্দর, প্যান্ডেলটা থিমটা দেখো, প্যান্ডেলটাই দেখে প্রায় চোখটা জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর প্যান্ডেলটা দেখো একবার। পালকি নিয়ে গোটা জিনিসটা বানিয়েছে, যেমন দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে, অসাধারণ বলতে গেলে। ফার্স্ট ঠাকুরই আজকে দেখছি, কিন্তু হেভি লাগছে ঠাকুরটা দেখতে। দুর্গা মা, ঠাকুরের মূর্তিটাও দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে, মানে অসাধারণ কাজ করেছে প্যান্ডেলের ওপর, যেমন দেখা যাচ্ছে এটা
প্যান্ডেলের মেন থিমটা বানিয়েছে হচ্ছে পালকির ওপরে, যেমন দেখতে পাচ্ছ মানে কয়েকটা লোক পালকি নিয়ে যাচ্ছে, আর গানটাও সেরকম দিয়েছে, মানে পালকির পুরো কনসেপ্টটা আর কি পালকির ওপর বানিয়েছে, এবার বুঝতে পারছো? এই পাশে পালকির যে মানে যে হ্যান্ডেলটা ধরে আর কি ওইটা দিয়েছে, মানে পুরো কাজটা দেখো, মানে টালা পার্কের কাজটাই এরকম হয়, টালা পার্ক আর প্রত্যয়, তাই জন্যই গোটা কলকাতার ফেমাস ঠাকুর, এক মানে ওয়ান অফ দ্য ফেমাস ঠাকুর এটা। কিরকম ভিড় দেখো তোমরা, যেমন দেখতে পাচ্ছ কিরকম ভিড়, আস্তে আস্তে ভিড় বাড়ছে, আজকে চতুর্থী তাই জন্য অতটাও ভিড় নেই, কিরকম ভিড়টা বাড়ছে দেখ, কিরকম ভিড়টা বাড়ছে দেখ, এবার আস্তে আস্তে ভিড় হচ্ছে। ষষ্ঠী সপ্তমীর দিন এখানে তোমরা দাঁড়াতে পারবে না এই রাস্তাটার মধ্যে, যেমন দেখতে পাচ্ছ, মানে এখন তো তবুও হাঁটা চলার জায়গা আছে, কিন্তু ষষ্ঠী সপ্তমীর দিন তোমরা আর এখানে দাঁড়াতে পারবে না, এমন ভিড় হয়ে যাবে। Much later. গাইজ আমাদের ফাইনালি টালা পার্কের ঠাকুরটা দেখা হয়ে গেছে, ভিতরে বাঁশি বাজিয়ে বাজিয়ে মানে মাথা খারাপ করে দিল। আজকে চতুর্থী তো মানে প্যান্ডেলে তবু আমরা দাঁড়াতে পারলাম হালকা ফুলকা হলো, কিন্তু ষষ্ঠী সপ্তমীর দিন হয়তো মানে ঢোকার এখানে মানে দাঁড়ানোর আর জায়গা থাকবে না, ভেতরে ঠেলে ধাক্কা দিয়ে বার করে দেবে। গাইজ তোমরা তো ভাবছো আমি এখানে মাইক নিয়ে কেন কথা বলছি, কারণ হচ্ছে রাস্তায় যেমন দেখতে পাচ্ছ সাইডে কিরকম জাম কিরকম তো আমার কথা তোমরা শুনতে হবে না, আগের মানে প্যান্ডেলের মধ্যে হয়তো আওয়াজটা ফেটে গেছে, তাই জন্য আমি মাইকটা নিয়ে কথা বলছি। তো একটু অ্যাডজাস্ট করে নিও, মানে একটু দেখতে হয়তো খারাপ লাগবে আমার একটু পশ্চারটা, তো অ্যাডজাস্ট করে নিও একটু। আচ্ছা গাইজ ফাইনালি লাইনে দাঁড়িয়ে পড়েছি, যেমন দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইন দিতেই সব থেকে আর কি চ্যালেঞ্জ আমার লাগে, মানে এখানে মানে এইখানে লাইন দিচ্ছে আর ওই পাশে হচ্ছে প্যান্ডেল, ওই ওই ওখান দিয়ে দেখা যাচ্ছে এই পাশ দিয়ে, মানে ওই পাশ দিয়ে ঘুরে 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 তারপর এইখানে যেতে হবে, মানে ভেবে নাও কিরকম ডেঞ্জারাস একটা মানে সিচুয়েশন হবে। a few inches later. গাইজ তোমরা ভিড়টা দেখো কিরকম ভিড়, আর আমার অবস্থা দেখো এখানে। এটা কি করছে, এরা না ঢুকবে না বেরোবে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেমন দেখতে পাচ্ছ। গাইজ যেমন দেখেছো পুরো ঠেলে মেলে অবস্থা খারাপ করে দিচ্ছে পেছন থেকে। গাইজ যেমন দেখছো ওই পাশে প্যান্ডেল, ওই পাশটা লাইন প্রায় এগিয়েই চলেছে, থামার আর লাইন নিচ্ছে না, যেমন দেখতে পাচ্ছ এখনো অনেকটা যেতে হবে, ওই পাশ অব্দি যেতে হবে, অনেকক্ষণ স্ট্রাগল করার পর দেখো ফাইনালি গেটে এসে গেছি। দেখো ফাইনালি এটা হচ্ছে গেট টালা প্রত্যয়, যেমন দেখতে পাচ্ছ, কিন্তু তবুও অনেকটা যেতে হবে এখনো, সামনের ভিড়টা তোমরা এখন দেখতে পাচ্ছ, বিশাল স্ট্রাগল আছে যাই বলো, মানে ঠাকুর দেখার বিশাল স্ট্রাগল আছে, বুঝলে তো? তো যারা স্ট্রাগল করতে পারবে তারাই একমাত্র ঠাকুর দেখতে হবে ঠিক করে, আর যারা করতে পারবে না তারা দেখতে পারবে না। প্রায় 2 ঘন্টা তো হাঁটছি, 2 ঘন্টা, মানে 6টা থেকে শুরু করে পুরো 8টা অব্দি প্রায় চলে যাচ্ছে লাইন। দেখো 100 বছর কমপ্লিট হয়ে বলছে 2025-এ টালা প্রত্যয়ের। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? Approximately 10 hours later. গাইস ফাইনালি দেখেছো এতক্ষণ মানে লাইন দেওয়ার পর ফাইনালি আমরা প্যান্ডেল অবধি পৌঁছাতে পারলাম। এখানে প্যান্ডেল সামনে যেমন দেখতে পাচ্ছ, Wow! Very dangerous! গাইস যেমন দেখছো সামনে প্যান্ডেল, আর এদের এইবারের থিম হচ্ছে বিহীন। আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকছি, প্যান্ডেলের গেটটা নো ডাউট হেভি থ্রিলার আর খুব মানে মারাত্মক একটা টাইপের বানিয়েছে। গাইস দেখো প্যান্ডেলের মধ্যে ফাইনালি আমরা ঢুকেছি, আর কিরকম টাইপের প্যান্ডেলটা সেটা তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। মারাত্মক থ্রিল এবং খুব সাসপেন্স জনক একটা মানে সাউন্ড লাগিয়ে রেখেছে বাইরে, ঢুকছি সেরকম মানে ফিলও হচ্ছে আর কি। তোমাদের আমি সিনেম্যাটিক শর্টসে দেখাচ্ছি এই জিনিসটা। গাইস লাইন কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, যেমন দেখতে পাচ্ছ। প্যান্ডেলটা বানিয়েছে একবার দেখো, লোক ওইখান দিয়ে উঠছে, বাপরে বাপ, এখান দিয়ে গিয়ে ওইখান দিয়ে ওঠা, নিচে ঠাকুর, মানে এই দেখো এবার যেটা বলছিলাম তোমাদেরকে, এইখান দিয়ে উঠছে, ওইখান দিয়ে লোকরা উঠছে, এই দেখো এইখান দিয়ে লোকরা উঠছে আর ওই পাশে ঠাকুর,
বাপ রে বাপ, মানে লেভেলের সিন বানিয়েছে, লেভেলের জিনিস বানিয়েছে ভাই। এরকম প্যান্ডেল, ইনোভেটিভ প্যান্ডেল আমি প্রথমই কলকাতায় দেখলাম। আর ওই পাশে ধোঁয়া উঠছে, তোমরা যদি ক্লিয়ারলি দেখতে পারো সেটা দেখো, ওই পাশে ধোঁয়া উঠছে, মানে আর্টিফিশিয়াল ধোঁয়া বানিয়ে রেখেছে। বাপ রে বাপ। আমরা আস্তে আস্তে উপরে উঠছি। আর এই পাশে তোমাদের যেটা দেখাচ্ছিলাম ধোঁয়াটা, বাপরে বাপ, এই যে এই দেখো, এই যে ধোঁয়াটার কথা বলছিলাম, মানে অসাধারণ অসাধারণ জিনিস বানিয়েছে ভাই। ওই পাশে ভিআইপি লেন করেছে, আর এই পাশে আমাদের গরিবদের লেন করেছে, যেমন দেখতে পাচ্ছ। এখানে হালকা হালকা ফুট লাইট দিয়েছে, যেটা দেখতে মানে অসাধারণ লাগছে। পুরো মনে হচ্ছে একটা অন্য ওয়ার্ল্ডে চলে এসেছে, আর এরকম একটা ফিলিং এখানে আসছে। মানে গাইজ এটা কি বানিয়েছে মানে আমার কোনো আইডিয়াই হচ্ছে না, কিন্তু এইটুকু একটা ফিল আসছে কি আমি একটা অন্য ওয়ার্ল্ডে চলে এসেছি, এরকম একটা ফিল আসছে। গাইজ ফাইনালি গুহার মধ্যে ঢুকে পড়েছি। পুরো অন্ধকার এখানটা, যেমন দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। হালকা ফুলকা লাইট দিয়েছে এখানে, ফুট লাইট। গাইস তোমরা দেখো প্যান্ডেলটাকে দেখো, ভাই সাব কি বানিয়েছে ভাই, কি বানিয়েছে, কি বানিয়েছে ভাই। দুর্গাপুজোয় কি সব বানিয়ে দিয়েছে ভাই, এরকম কলাকারি তো আমি প্রথম দেখছি কোথাও यार। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ও মাই গড, ফাক, এটা কি? ওই নেট দিয়ে ভাই ক্যান্ডেল বানিয়ে দিয়েছে। ওই গাইস ফাইনালি প্যান্ডেল থেকে বেরিয়েছি টালা প্রত্যয়। যেমন দেখছো কিরকম ভিড়, আজকের অবস্থা বিশাল টাইট পুরো। চিকেন চাউমিন, হ্যাঁ গাইস আমাদের যেমন দেখছো মোমো চলে এসছে, চল খাই দেখ। এই জলের দোকানে আমি একটা জল নিয়ে আসি, জানিস? আমি মোমোটা মারাত্মক খেয়ে দে, ভিড়ের মধ্যে কিনেতে যা পাবো তাই বেশ ভালো। গাইস যেমন দেখেছো আমরা এখানে চাউমিন খাচ্ছি, কি সুন্দর চাউমিন খাচ্ছি, যেমন দেখছো। হ্যাঁ গাইস যেমন দেখছো, আমার মুখটা দেখাচ্ছ তো। গাইস তো ফাইনালি দেখছো আমরা এখন চিকেন পকোড়া স্টলের কাছে দাঁড়িয়ে আছি, আর চিকেন পকোড়া অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি। তো ইনিও খাবেন আজকে চিকেন পকোড়া। আরে মাইকটা ধর, মুখের কাছে মাইকটা ধর। তো ফার্স্টে চাউমিনটা খেয়ে তোর কেমন লাগলো? ফিডব্যাক। আরে ওরকম নয়, একটু দূরে। ফার্স্টে চাউমিনটা খেয়ে তোর কেমন লাগলো? লাইভ টেলিভিশনে তোকে ব্রডকাস্ট করা হচ্ছে এবিপি আনন্দে, আর ইনি হচ্ছে হাসছেন। ভালোই ভিড় হচ্ছে, যেমন দেখতে পাচ্ছ। আজকে চতুর্থী, তেমন কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু মানে ভালোই মোটামুটি ভিড় হচ্ছে। যেমন দেখতে পাচ্ছ লোকজনেরও ভালোই ক্রেজ ঠাকুর দেখার। চলো আমাদের চিকেন পকোড়াটাও রেডি হয়ে গেছে এতক্ষণে, চলো। A few moments later. গাইস আমরা ফাইনালি হচ্ছে মেট্রো মিস করে দিয়েছি, তাই আমরা এসেছি শিয়ালদা স্টেশনে। এখানে আমরা ট্রেন ধরে এবার বাড়ি যাবো। তো মেট্রোটা হলে ভালো ছিল, কিন্তু আলটিমেটলি ঠাকুর দেখে আর 2-3 ঘন্টা লাইন দিয়ে আর মেট্রোটা ধরতে পারিনি। গাইস রাত্রেবেলা শিয়ালদা স্টেশনের অবস্থা দেখো কিরকম। বাবা এখনো এদের সেল থামছে না, সেল মোটামুটি চলতেই থাকবে সারা পুজোময়, সেল চলতেই থাকবে। না একটা কাজ করি না, তো আজকে KFC-টা খেয়ে নিই, আর KFC-টা খেয়ে নিয়ে ও ভাই আবার শ্রীভূমি ঠাকুরটা দেখতে চলে যাই। হ্যাঁ 4 ঘন্টা লাইন দেবো। না ভোরবেলা অব্দি লাইন দেবো। আরে বল, কিছু একটা বল ভাই। মাম্মাম যদি আমাকে মারে? মাম্মাম যদি মারে আমি দেখে নেবো। তুই দেখে নি দাদা। গাইস এগুলো কি কথাবার্তা?
कोई बात नहीं बोलना हल्का चेपे যাবি না গাইজ আমরা ফাইনালি ট্রেন থেকে নেমেছি, ভিড় ট্রেন যেমন দেখলে তোমরা, কিরকম লোকজন ওখানে উঠেছিল ট্রেনের মধ্যে। বাড়ির দিকে চলে যাবো এবার। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর আজকের ব্লগটা এখানে আমি এন্ড করছি, কারণ বিশাল টায়ার্ড হয়ে গেছি। লাইনে কেমন লাইনে দাঁড়িয়েছি তোমরা তো দেখলেই। আর চলো আবার কালকে একটা নতুন জায়গায় যাবো, নতুন নতুন প্যান্ডেল ঘুরবো, সেগুলোও তোমাদের দেখাবো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, এরকমই নতুন নতুন প্যান্ডেল নিয়ে, নতুন নতুন দুর্গাপুজো নিয়ে। আবার দেখা হচ্ছে কালকে, চলো টাটা।